যেটা আমাদের ফুটবলে একসময় হয়েছিল, কিন্তু সেটা থেকে ফুটবল বেরিয়ে এসেছে, চেষ্টা করছে, এখনো বেরিয়ে এসছে আমি পুরোপুরি বলবো না। শুরুর হাইপটা আছে, বোরিং তো লাগে না আমাদের ক্রাউড যারা আছে, আমরা দেখেছি যে খেলা শেষ হওয়ার আমরা পরে হংকং এ গিয়ে যেই ম্যাচটা ড্র করে আসলাম, সেই ম্যাচে বাংলাদেশ দল খুব এক্সাইটিং ফুটবল খেলেছে। ঘরের মাঠেও ম্যাচটা 3-3 ড্র হতে পারতো, বাংলাদেশ আরো বেটার করতে পারতো। হাভিয়ার কাবরেরার কিছু ভুল ট্যাকটিস, তার কিছু ভুল চালের কারণে বাংলাদেশ দলের পরিণতিটা খারাপ ছিল, সেটা আমি একদম মানে অকপটে বলতে চাই। বাট হংকং এ গিয়ে হংকং এর সাথে মাঠে গিয়ে ড্র করে আসা সেটা কিন্তু অনেক বড় অর্জন বাংলাদেশ ফুটবলের জন্য, এবং সেই ম্যাচে বাংলাদেশ ডমিনেট করেছে হংকং। এবং জাতীয় স্টেডিয়ামে যখন বাংলাদেশ ম্যাচটা হারলো, দর্শকরা কিন্তু বসেছিল স্টেডিয়ামে। হ্যাঁ, 4-3 গোলের খেলা, একদম শেষ মোমেন্টের খেলা, শেষ দিকে গিয়ে একটা গোল খেয়ে গেছে বাংলাদেশ, আচমকা গোলটা খেয়ে গেল। সেই গোলটা না খেলে তো ওইটাও একটা অর্জনই থাকতো। পরপর একটা আপনার চেয়ে র্যাঙ্কিংয়ে 40-44 ধাপে এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে আপনি যেই দলটাতে আপনার ব্রাজিলিয়া খেলে, ব্রাজিলে জন্ম নেওয়া, ফ্রান্স বা অন্যান্য দেশে জন্ম নেওয়া প্লেয়াররা খেলছে, এরকম একটা দলের বিপক্ষে, এবং যারা ফিজিক্যালি আপনার চেয়ে বেটার, স্কিলে আপনার চেয়ে বেটার, সব দিক থেকে ভালো, সব দিক দিয়ে এগিয়ে, এমন একটা দলের বিপক্ষে আপনি যখন এই কাজটা করেন, সেটা তো মানে যথেষ্ট অ্যাপ্রিশিয়েট করার মতো আমার কাছে মনে হয়েছে। আমি এই উদাহরণটা এই জন্যই টানলাম, আমাদের ক্রিকেট টিম যদি এরকম কম্পিটিটিভ ক্রিকেট উপহার দিত, অবশ্যই আমাদের দর্শকরা তাদেরকেও অ্যাপ্রিশিয়েট আগেও করছে, সারাটা জীবন ভরেই তো করেছে। বাংলাদেশ ক্রিকেটকে বছরের পর বছর টেনে নিয়েছে দর্শক, আমাদের মানে ক্রিকেট ভক্তরা তাদের তো সমর্থন দিয়ে গেছে। ফুটবলে কিছু ছিল না, ফুটবলে সেই মাত্রায় কিছু হয় নাই বলে তারা ফুটবলের দিকে যেতেও পারছিল না, হাতে অপশনই ছিল না আসলে। যখন আপনার হাতে অপশন হবে, আপনার যখন একাধিক জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হবে, তখন আপনি বেটার অপশনে আপনি যাবেন। দিন শেষে আপনি এন্টারটেইনমেন্টই খোঁজেন, আপনি তো স্পোর্টস লাভার, পার্টিকুলার কোনো খেলা না। আমার কাছে ফুটবল, ক্রিকেট, যেখানেই যখনই যেটা দেখতে বসে, টেনিস, গলফও আমার কাছে মাঝে মাঝে বসে বসে দেখি, মজা লাগতে থাকে। হ্যাঁ, এক্সাইটিং হতে হয়, এন্টারটেইনিং হতে হয়। সো সেই এন্টারটেইনমেন্ট যেখানে আছে, দর্শক সেখানেই যাবে। ফুটবল এমনিতেই প্রাণের খেলা, ফুটবল গোটা ওয়ার্ল্ড ওয়াইডেই আসলে অনেক অনেক বড় গেম। সেই তুলনায় ক্রিকেটের আসলে কোনো পাত্তাই নাই ফুটবলের সামনে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি যদি চিন্তা করেন, কোনো দিক থেকেই নাই। বাংলাদেশে সেটা ছিল, ইন্ডিয়া এখনো সেটা আছে রয়েছে, এবং তাদের ওখানে থাকবে। আপনি অস্ট্রেলিয়ায় দেখেন ক্রিকেট কতখানি প্রাধান্য পায় অন্যান্য খেলাগুলোর তুলনায়, রাগবির তুলনায় তো কাছাকাছি নেই না। নিউজিল্যান্ডে তাই, ইউএসএতে এখন ক্রিকেট আস্তে আস্তে তারা একটা ওয়ার্ল্ড কাপ করলো, তারা জনপ্রিয় করা চাই। তাতে তো ফুটবল মানে সকার যেটাকে বলে, আমেরিকাতে তো ফুটবলকে সকার বলে। তো ওই লিওনেল মেসি যাওয়ার পরে এখন আমেরিকান ফুটবল হাইপ তৈরি হয়েছে, আমেরিকার সকার এটা আস্তে আস্তে ডেভেলপ করছে। তারা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে এই 2026-এ। সো তার ওইখানেও মানে আমেরিকান ফুটবল যেটা ওদের বাস্কেটবল এবং আপনার রাগবি বেশি জনপ্রিয়। সো আপনি এমনিতেই ক্রিকেট গ্লোবাল কোনো খেলা না, এমনি ক্রিকেট খেলে না পৃথিবীর বড় কোনো দেশ, সুপার পাওয়াররা তেমন একটা বেশি ক্রিকেটে আগ্রহীও না। চেষ্টা হচ্ছে, কিন্তু সেই চেষ্টা আসলে কতখানি সফল হবে বা কোন জায়গায় গিয়ে থামবে এটা বলা যায় না, এটা সময় লাগবে। তো আমরা আসলে গ্র্যাজুয়ালি পেছনের দিকে যাচ্ছি। আমরা গ্র্যাজুয়ালি নাকি যে বাংলাদেশ ধরেন যে আগে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যরা আরো অনেক দূর চলে গেছে। আমরা আসলে দাঁড়িয়ে আছি সেই কথাটা আমি বলবো না, পেছনেও হাঁটছি না, আমরা পড়ে যাচ্ছি। মানে জাস্ট ওইখান থেকে আমরা এক স্টেপ করে নিচের দিকে নামছি, নিচের সিঁড়ি ভাঙছি। যেখানে আমাদের আসলে সিঁড়ি বেয়ে উপরে ওঠার কথা, সেখানে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাকওয়ার্ড পজিশনে। তো এই অবস্থাটার পরিবর্তন কবে হতে পারে, কত বছর লাগতে পারে? আমি আসলে সত্যি গণক হলে বলতাম যে কত বছর লাগতে পারে বা কিভাবে লাগতে পারে, এটা বলা খুবই ডিফিকাল্ট। চেঞ্জ করতে হবে তো, সংস্কৃতির বদল, সমাজের কালচার চেঞ্জ করতে হবে, এবং একই সাথে আপনাকে ভাগ্যবান হতে হবে যে বাঞ্চ অফ ট্যালেন্টেড ক্রিকেটার্স চলে আসবে একসাথে একটা। সেই জহুরি কি আছে নাকি যে তাদেরকে খুঁজে বের করার জহুরি? সাকিব তামিমরা যখন খেলেছেন, তারাও তো কখনো একটা সময় ইয়াংস্টার ছিলেন, তাদের সেই সামর্থ্যটা ছিল, তারা ওয়ার্ল্ড ক্লাসও একটা ব্যাপার। লিটনের খেলা আপনি যখন দেখবেন, সৌম্যের খেলা যখন আপনি দেখবেন, তাদেরকে মনে হবে ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু তাদের যেই সমস্যা, ধারাবাহিক না, তো তারা ধারাবাহিক পারফর্ম করতেই পারেন। একটা বড় প্লেয়ারের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করবেন এবং ক্যারিয়ারটা অনেক বড় হবে, লম্বা হবে।
একবার দলে ঢোকার পরে আপনাকে বাদ দেওয়ার কথা কেউ চিন্তাই করবে না, আপনাকে ছাড়া দল হবে না, এরকম একটা ব্যাপারে নিজেকে নিয়ে যাওয়ার ব্যাপার। আমাদের ক্যাপ্টেন, তার পারফরমেন্সই তো ভালনারেবল, সে নিজেই তো পারফর্ম করতে পারে না। অথচ তো প্রেস কনফারেন্সে অন্যের উপর দোষ চাপিয়ে দেয় বা খেলার পরে অন্যের কথা বলে। আমি আসলে প্রথমবারের মতন বাংলাদেশের কোনো ক্যাপ্টেনকে তার টিমমেট নিয়ে এরকম সরাসরি কথা বলতে দেখেছি, এবং সেটা তো প্রেস কনফারেন্সে বলেন, এবং এই কালচারটা যখন ছিল না বাংলাদেশে। ব্রডকাস্টিং ইন্টারভিউ চলছিল সেখানে তিনি বলেছেন যে ভাবতে হবে। আমি মনে করেছিলাম আজকে পাটোয়ারি কিনা ড্রপ দিয়ে দেয়, কিন্তু এত সমালোচনার পরে সেই সাহসটা দেখান নাই। কারেজটা দেখাতে আপনি আগের ম্যাচেই বললেন পাটোয়ারির এইরকম চিন্তা করতে হবে, আপনি বসালেন সোহানকে, পাটোয়ারিকে আবার দলে রেখে দিয়েছেন, পাটোয়ারিকে দিয়ে আবার একবার বোলিংও করিয়েছেন, আজকে 11 রান দিয়েছেন পাটোয়ারি একবারে। আমার কাছে মনে হচ্ছে যে এখন যে লিটন আসলে ওই কথাটা বলার পর তিনি নিজেই উল্টা প্রেসারে পড়ে গেছেন। এক্স্যাক্টলি, প্রেশারে পড়ে গেছেন, প্রচুর সমালোচনা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, এবং সেই সমালোচনায় তিনি গা ভাসিয়েছেন। ভাসিয়েছেনই তো। না হলে আচ্ছা আপনি ড্রপ করবেন তাকে কাকে করবেন? আপনি সোহানকে ড্রপ করেছেন, আপনি পাটোয়ারি তো শেষ 11 ইনিংসে পঞ্চমবারের মতো 0 রানে আউট হয়েছেন, ড্রপ যদি করতে হয় আপনি পাটোয়ারি কি করেন? কিন্তু ওই দিনেই বেফাস মন্তব্য করার পরে পাটোয়ারিকে বাদ দেওয়ার সাহসটা সম্ভবত টিম ম্যানেজমেন্ট করেই। সৎ সাহস চিন্তা করছে বা যে আবার সাহসী একটা হোক। এটা নিয়ে আবার দুনিয়ার কথা হবে, তার চেয়ে বরং তার চেয়ে খেলুক ও। বরঞ্চ ও খেলুক, যদি ভালো করে, করতে পারলো না, 0 রান না করলেও সমস্যা নেই। কি আসলে মানে ওই মায়ের দোয়ার দল বলে মানুষ। সেই দিন মনে হয় সোশ্যাল মিডিয়া দেখি আমরা। হ্যাঁ, আমি সেদিন দেখছিলাম আমাদের স্টার প্লেতেই একজন দর্শক বলছিলেন যে এটার মায়ের দোয়া টিম, মায়ের দোয়া দিয়ে হচ্ছে না, এখন বউয়ের দোয়া লাগবে, এরকম কিছু একটা দুষ্টামি করে বলছিলেন আর কি, ট্রল করার মতন করে বলছিলেন। দলটা এটা আমি দেখেছি, ট্রলিং এর হ্যাঁ। শিকার হচ্ছে, তো ট্রলিং এর শিকার হচ্ছে না, এই আন্ডার পারফরমেন্সে ট্রলিং এর শিকার হওয়াটা খুব স্বাভাবিক।